মাধ্যমে আমরা বহু সুখের ব্যাখ্যা হয়তো করতে থাকি। যখন আমাদের দাম্পত্য জীবনে দুর্ভোগ এসে যায়, কারণ এগুলো গ্রহদশা কখনো আমাদের জীবনে দুর্ভোগ নামিয়ে দেয়, তখন আমাদের কাছ থেকে আস্তে আস্তে সবই সরে যায়। কারণ যতটা আমরা এই ফোনের মাঝে হয়তো আজকে বর্তমান দিনে আমরা লড়াই করি, কেন একে অপর সুখ দুঃখের যেন ছায়ার মাঝে জড়িয়ে আছি। আর সেই ছায়া যখন কোনো দশা আপনাকে বিভ্রান্ত করে দিলেন, কারণ আপনি কোনো হসপিটালের দ্বারস্থ হলেন, সেক্ষেত্রে আপনার জীবনের সুখের ছায়া সেটা ভেঙে পড়লেন আর নেমে পড়লেন দুঃখের ছায়া। হয়তো কিছুটা সময় যাদের সাথে ব্যাখ্যা করছেন কেউ গেল, কিন্তু পরবর্তী সময় তারা ভুলে যাবে। এটা মানব দেহের ক্ষেত্রে পরিবার হলেও আস্তে আস্তে তাকে ভুলতে হবে। কেন যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেন, সেটা হয়তো কিছুটা সময় আপনার জন্যে সমাজের পরিস্থিতি যেটা আপনার জন্য কেউ না কেউ হয়তো কামনা করবে, কিন্তু তাতে কিছুটা সময় তারা করবে, কিন্তু তারপরে সবই কিছু তারা ভুলে যাবে। আপনার জীবনের লড়াইটা আপনাকেই করে যেতে হবে। এটা দাম্পত্য জীবনের লড়াই থাকে, কেন মনুষ্য জন্মে বহু লড়াই থাকে। হয়তো কর্মের লড়াই, এই কর্ম নিয়ে আমাদের জীবনে, এই কর্মতেই আমাদের জীবনে কখনো হয়তো পথে গেলাম, কোনো দুর্ভোগ নেমে পড়লেন, এক ভয়ঙ্কর দুর্ভোগ হয়তো নেমে পড়লেন, সেখানে আমরা তো কখনোই জানি না, কিন্তু এটা আমাদের দাম্পত্য জীবনে সেটা হয়তো কাটাতে হলো। আর তখন সবই সরে গেল, একের পর এক কেউ আর ব্যাখ্যা করছে না, সবই নীরব হয়ে যাচ্ছেন। এটা দাম্পত্য জীবনে আমাদের বর্তমান দিনে আমরা নেটওয়ার্কের মাঝে লড়াই করছি, কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি যে আমরা 4টে দিন যদি একটা জায়গার মাঝে পড়ে থাকি, তাহলে আস্তে আস্তে সবই কেটে যাবে। যেরকম রিশতেদারি সমস্ত কিছু যেন বেশ কিছুদিন যদি আপনি একটা জায়গার মাঝে গোপন চলে যান, তাহলে আস্তে আস্তে সবই মুছে যাবে। এটা দাম্পত্য জীবনে আমরা যখন মনুষ্য জন্ম পেয়েছি, সেই মনুষ্য জন্মে আমাদের লড়াই থাকে কর্মের পেছনে। আর এই কর্মের পেছনে লড়াই করতে করতে কখনো আমাদের সফল, কখনো বিফল। এবং যখন বিফল হলেন, তখন কিন্তু আত্মীয় প্রতিবেশী সে যেই হোক না কেন, তারা কিছুটা সময় আপনার জন্যে কিছু ব্যাখ্যা করবে এবং কোনো জায়গায় যাবে আপনাকে সাহারা আনতে যাওয়ার জন্যে। পরক্ষণে আস্তে আস্তে তারা ভুলে যাবে। এটা আমাদের এই মনুষ্য জন্মে এটা ঘটে, কেন প্রকৃতির এক খেলায় আমরা হয়তো এসেছি। আর তাতে দেখবেন জীবনে কখনো দুর্ভোগ এবং দারিদ্রতা এসে গেলেন, দারিদ্রতা এলেও সেখানে আপনার কাছে আস্তে আস্তে সবই সরে যাবে। জীবনযাত্রার মাঝে বহু লড়াই থাকে, হয়তো কর্মের লড়াই। এই কর্ম নিয়ে আমাদের দাম্পত্য জীবন হয়, আর তাতে কখনো সফল, কখনো বিফল, এটা আমাদের লড়াই হয়। কিন্তু সেই লড়াই করতে গিয়ে দেখা গেল পথে গেলাম, এক দুর্ঘটনার হাতে পড়ে গেলাম, দাম্পত্য জীবনটা যেন ভেঙে পড়লেন। সেটা ঘোরের কিছু দশা হয়তো আমাদের জীবনে হয়তো রইলে, সেটা আমরা কখনোই বুঝে উঠি না। মনুষ্য জন্মে বহু কিছু আমাদের জীবনে পারাপার হয়। যখন একটি জরা ব্যাধি আমাদের দেহের মধ্যে গ্রাস করে নেয়, তখন আমরা আস্তে আস্তে দেখব যে সবই সরে যাচ্ছে। কেউ তো পাশে নেই, এই জগতে কেউ নিজের নয়, সবই একই অপর নিজের হয়তো চিন্তা ভাবনার মাঝে করছে। কিন্তু যখন তিনি বুঝে উঠবে যে জীবনটা কোন যাত্রার মাঝে আসছে, যখন জীবনযাত্রায় কোনো হয়তো ব্যাধি এলেন আর জীবনযাত্রাটা তাকেই কাটাতে হবে, সেখানে পরিবার আপনার অংশ থেকে কোনো ভাগ নেবে না, আর না সন্তান নেবে, না প্রতিবেশী নেবে, কেউ আপনার ভাগ নেবে না। আপনি আপনার ভাগিদারি আপনাকে সেটাই কাটাতে হবে। যখন আপনার জীবনে কোনো ভয়ঙ্কর জরা ব্যাধি আপনাকে গ্রাস করে নিলেন, আপনি বিস্তারায় চলে গেলেন, সেক্ষেত্রে আপনি কিছুটা সময় তার মুক্তির কায়া চাইছেন, কিন্তু মুক্তি যতক্ষণ না আপনাকে দেবে ততক্ষণ তো আপনি মুক্তি পাবেন না। ততক্ষণ আপনাকে এই ভূমির মাঝে কষ্ট ভোগ করতে হবে, আর নিজের জীবনের লড়াই হয়তো সেটা করতে হবে। কেন সে লড়াইটা হয়তো কখনো
সফল হলেন আর কখনো বিফল হয়ে এই ভূমি থেকে চলে গেলেন। এটা দানপত্র জীবনে। হয়তো মনুষ্য জন্মের একটা খেলা থাকে, এই খেলার মাঝেই আমরা এসেছি, আর তাতে লড়াই করতে এসেছি, তাতে কর্মের মাঝেও আর ধর্মের মাঝেও। এগুলো যদি আমাদের ভেবে দেখা যায় যে জীবনযাত্রার মাঝে এই জগতে কেউ নয়, সবই নিজে নিজের হয়তো জীবনযাত্রা কাটাচ্ছে, কিন্তু আমরা জীবনযাত্রার মাঝে বহু কিছু ভেবে উঠি যে যাদেরকে আমরা সাহারা ভাববো তারা আমার জীবনের সাহারা আসবে, কিন্তু না, কখনোই এটা হতে পারে না। সময় ক্ষেত্রে আপনার সাহারা হবে, আর যখন আপনার দুর্ভোগ এবং নেমে আসবে, কি কোনো জরা ব্যাধি নেমে আসবে, সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো আপনার পাশে থাকবে, তারপর সব দূরে সরে যাবে। এই নেই মাই জগৎ, এই জগতে কিছুই নেই, আছে কিছুই তো আমার নয়, সবই অপরের দান আমরা পেয়েছি। হয়তো আবার এই দান কাউকে দিয়ে চলে যায়, এটাই তো প্রকৃতির খেলা। যা কিছু করলাম সেটা তো অপরের দান, যা কিছু পেলাম সেটাও তো পরায় দান। কিছু কাগজ কুড়ালাম, সেটা তার মধ্যে তো কোনো নাম ভিত্তি নেই, আর কিছু কাগজ সঞ্চয় করে একটি সম্পত্তি নিলাম, হয়তো কিছুটা সময়ের জন্য নাম ভিত্তি করলাম, আবার পরিবর্তন হয়ে গেল। এই প্রকৃতির এটাই খেলা, আর আমরা এই খেলার মাঝেই এসেছি। হয়তো বিষয় সম্পত্তি আমাদের দানপত্র জীবনে প্রয়োজন, কিন্তু জীবনে লড়াইটাও প্রয়োজন। লড়াই না করলে আপনার কর্মের আহার আসবে না। তাহলে এই আহারের জন্য আপনাকে